সন্তুষ্ট হয়ে, আনন্দিত না হয়ে, রাগান্বিত হয়ে, ভীত হয়ে, বিরক্ত হয়ে, মনোযোগী না হয়ে, ব্যর্থ না হয়ে। এই বাংলা কথাগুলো যখন আমরা একে অপরের সাথে বলতে যাই, এগুলোর ইংরেজি খুঁজে পাই না। শুধু এগুলো না, এইভাবে অনেক ধরনের শত শত কথা আছে, শত শত ফ্রেজ আছে কিংবা শব্দ আছে, যেগুলো আমরা কি পাই না, ইংরেজিটা খুঁজে পাই না, লিখতে গেলেও পাই না, আবার স্পোকেনে বলতে গেলেও আমরা পাই না। এই জন্য মূলত এই সমস্ত শব্দগুলো, শুধু এই সমস্ত শব্দ না, মানে এই ধাঁচের যতগুলো তুমি কথায় বলো না কেন, তোমার আঞ্চলিক ভাষায় হোক, সাধু ভাষায় হোক, অথবা চলিত ভাষায় হোক, যেভাবে বলো না কেন, আজকে একটা স্ট্রাকচার দেখিয়ে দিব। এই স্ট্রাকচারে এই সমস্ত কথা তুমি অনর্গল বলতেও পারবে, লিখতেও পারবে। সেটা কি? যেমন এখানে একটা পজিটিভ আকারে দেখাবো, একটা নেগেটিভ আকারে দেখাবো। যেমন প্রথমে পজিটিভটা কি, আগে স্ট্রাকচারটা দেখি। বিং, এটা দিয়ে পজিটিভ দেখাবো, উইদাউট বিং এটা দিয়ে নেগেটিভ দেখাবো। আর এটার সাথে, অর্থাৎ পজিটিভ অথবা নেগেটিভের সাথে যে জিনিসটা যোগ হবে সেটা হচ্ছে ভি ফি ফি, অর্থাৎ ভার্বের 3 নাম্বার ফর্ম অথবা V3, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, এখন আসি আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রেস কিংবা শব্দ নিয়ে আলোচনা করি। যেমন প্রথমে 1 নম্বরে যেটা বলবো বিং নিয়ে, পজিটিভ। যেমন এখানে একটা শব্দ দিলাম তৃতীয় রূপ, এটা অর্থাৎ V3 শব্দ, বিং প্লিজড। বিং প্লিজড, যার বাংলা অর্থ হচ্ছে কি, সন্তুষ্ট হয়ে। সন্তুষ্ট হয়ে, এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করলাম। দেখো, বিং প্লিজড উইথ হিজ সাকসেস হি থ্যাঙ্কড এভরিওয়ান। তার সাফল্যে সন্তুষ্ট হয়ে সে সবাইকে ধন্যবাদ দিল। বিং প্লিজড মানে সন্তুষ্ট হয়ে। ওকে, এরপর আরেকটা সেন্টেন্স দেখি, বিং প্লিজড উইথ দ্য গিফট শি স্মাইলড ব্রাইটলি। উপহার পেয়ে সন্তুষ্ট হয়ে সে উজ্জ্বলভাবে হাসল, অর্থাৎ একটু অট্টহাসি দিয়ে সে আনন্দিত হয়ে গেল। এটাই বোঝাচ্ছে যে উপহার পেয়ে সন্তুষ্ট হয়ে সে উজ্জ্বলভাবে হাসল বা হাসতে থাকলো। ঠিক আছে, সন্তুষ্ট হয়ে ইংরেজি কি, বিং প্লিজড। এরপরে দ্বিতীয় স্ট্রাকচার, যেমন বিং অ্যাংরি। বিং অ্যাংরি, রাগান্বিত হয়ে। রাগান্বিত হয়ে, যেমন বিং অ্যাংরি হি লেফট দ্য রুম। যে রাগান্বিত হয়ে সে ঘর থেকে বেরিয়ে গেল। আরেকটা সেন্টেন্স, বিং অ্যাংরি উইথ দ্য মিস্টেক শি স্কল্ড হিম। আবার বলছি, বিং অ্যাংরি উইথ দ্য মিস্টেক শি স্কল্ড হিম। ভুলের জন্য রাগান্বিত হয়ে সে তাকে বকাঝকা করল। এরপরে 3 নম্বরটা, যেমন বিং ফ্রাইটেন্ড। বিং ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড বলতে এটা ভয় বোঝাচ্ছে। যেমন প্র্যাকটিক্যাল সেন্টেন্সে দেখি, বিং ফ্রাইটেন্ড দ্য চাইল্ড হিড বিহাইন্ড হিজ মাদার। যে ভীত হয়ে শিশু তার মায়ের পেছনে লুকিয়ে পড়ল। ভীতু হয়ে শিশু তার মায়ের পেছনে লুকিয়ে পড়ল। অথবা তুমি এটাও বলতে পারো যে ভয়ে শিশু তার মায়ের পিছনে লুকিয়ে পড়ল, এটাও বলতে পারবে। আরেকটা সেন্টেন্স দেখি, বিং ফ্রাইটেন্ড বাই দ্য লাউড নয়েজ শি কাভার্ড হার ইয়ার্স। জোরালো শব্দে ভীত হয়ে, অর্থাৎ ভয়ে সে তার কান ঢেকে ফেলল। জোরালো শব্দে ভয়ে বা ভয় পেয়ে সে তার কান ঢেকে ফেলল, এভাবে আমরা বলতে পারবো। অর্থাৎ আমাদের আঞ্চলিক ভাষায় যেটাই হোক না কেন আমরা এই স্ট্রাকচার ব্যবহার করে বলতে পারবো। এরপর দেখো 4 নম্বর আরেকটা, বিং অ্যানয়েড। অ্যানয়েড মানে কি, বিরক্ত। বিরক্ত হয়ে, বিরক্ত হয়ে। প্র্যাকটিক্যাল সেন্টেন্সে দেখি, বিং অ্যানয়েড বাই দ্য নয়েজ হি ক্লোজড দ্য উইন্ডো। যে শব্দে বিরক্ত হয়ে সে জানালাটা বন্ধ করলো। শব্দে বিরক্ত হয়ে সে জানালাটা বন্ধ করলো, বিরক্ত হয়ে। এরপর হচ্ছে বিং অ্যানয়েড উইথ দ্য ডিলে শি স্টার্টেড প্যাসিং দ্য রুম।
বিলম্বে বিরক্ত হয়ে মানে দেরিতে বিরক্ত হয়ে সে ঘরে হাঁটাহাঁটি শুরু করলো। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি দেখলাম? পজিটিভটা দেখলাম। ঠিক আছে, এখন দেখব নেগেটিভ আকারে। নেগেটিভ আকারে কিরকম? যেমন এই বিং শব্দটার আগে এটা দিয়ে নেগেটিভ করলাম, পজিটিভ করলাম এতক্ষণ। এখন এটার আগে শুধুমাত্র একটা উইদাউট বসিয়ে দিলাম। সেটা কি? উইদাউট মানে না। উইদাউট মানে কি? না। না, তো আমরা এটাকে ছাড়া কি নট বসাতে পারবো? আসলে নটটা বসালে সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার হয় না, অ্যাপ্রোপ্রিয়েট ভাবে সেটা পরিপূর্ণতা আসে না সেন্টেন্সে, অর্থাৎ লিখতে গেলেও পরিপূর্ণতা আসবে না, যতটুকু আসবে উইদাউট বসালে। উইদাউট মুখে বলতে পারবে, প্লাস লিখলেও কোনো গ্রামাটিক্যালি কোনো কি নেই, ভুল নেই, সেই জন্য উইদাউট বসানোটাই বেস্ট। এখন কি হবে? উইদাউট বিং প্লাস ভার্বের তৃতীয় ফর্ম। ঠিক আছে, এখন প্র্যাকটিক্যালি নেগেটিভ সেন্টেন্স দেখি। যেমন উইদাউট বিং গ্লাড, গ্লাড মানে আনন্দ। ঠিক আছে, আনন্দিত না হয়ে, আনন্দিত না হয়ে, উইদাউট বিং গ্লাড আনন্দিত না হয়ে। প্র্যাকটিক্যালি সেন্টেন্সে দেখি, শি লেফট উইদাউট বিং গ্লাড অ্যাবাউট দ্য নিউজ, সংবাদে বা খবরে আনন্দিত না হয়ে সে চলে গেল। সংবাদে বা খবরে আনন্দিত না হয়ে সে চলে গেল। আরেকটা সেন্টেন্স দেখি, হি অ্যাকসেপ্টেড দ্য অফার উইদাউট বিং গ্লাড, যে আনন্দিত না হয়ে সে প্রস্তাবটি গ্রহণ করল। তার মানে আনন্দিত না হয়ে মানে খুশি না হয়ে সে প্রস্তাবটা কি করলো? গ্রহণ করলো। এরপরে আরেকটা নেগেটিভ সেন্টেন্স, যেমন উইদাউট বিং অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভ মানে মনোযোগী, অ্যাটেন্টিভ মানে মনোযোগী, মনোযোগী না হয়ে, মনোযোগী না হয়ে। উইদাউট বিং অ্যাটেন্টিভ মনোযোগী না হয়ে। প্র্যাকটিক্যাল সেন্টেন্সে দেখি, উইদাউট বিং অ্যাটেন্টিভ ইউ ক্যান নট সাকসেস ইন এক্সামস, যে মনোযোগী না হয়ে তুমি পরীক্ষায় সফল হতে পারবে না। ঠিক আছে, এরপর আরেকটা সেন্টেন্স, হি সলভড দ্য প্রবলেম উইদাউট বিং অ্যাটেন্টিভ, হি সলভড দ্য প্রবলেম উইদাউট বিং অ্যাটেন্টিভ, মনোযোগী না হয়ে সে সমস্যাটি সমাধান করলো, মনোযোগী না হয়ে সে সমস্যাটি সমাধান করলো। আরেকটা দেখি, যেমন 3 নম্বরে যেটা দেখাবো, উইদাউট বিং আ ফেইলার, উইদাউট বিং আ ফেইলার, ফেইলার মানে ব্যর্থ, ফেইলার মানে কি? ব্যর্থ, যে ব্যর্থ না হয়ে, ব্যর্থ কি? না হয়ে। তো ব্যর্থ না হয়ে সেটা ইংরেজি কি? উইদাউট বিং ফেইলার, এ না দিলেও হবে। এবার প্র্যাকটিক্যাল দেখি, যেমন উইদাউট বিং আ ফেইলার হি লার্ন ফ্রম হিজ মিস্টেকস, যে ব্যর্থ না হয় সে তার ভুল থেকে শিখল, ব্যর্থ না হয়ে সে তার ভুল থেকে শিখল। আরেকটা সেন্টেন্স দেখি, ইউ ক্যান নট অ্যাচিভ সাকসেস উইদাউট বিং আ ফেইলার, ইউ ক্যান নট অ্যাচিভ সাকসেস উইদাউট বিং আ ফেইলার অ্যাট টাইমস, অ্যাট টাইমস, যে কখনো ব্যর্থ না হয়ে, কখনো ব্যর্থ না হয়ে তুমি সাফল্য অর্জন করতে পারবে না, কখনো ব্যর্থ না হয়ে সাফল্য অর্জন করতে পারবে না। এভাবে আমরা শত শত হাজার হাজার সেন্টেন্স এই স্ট্রাকচারগুলো দিয়ে কি করতে পারি? লিখতে পারি। স্ট্রাকচার বলতে একদম সিম্পল, শুধু বিং দিয়ে বলতে পারি, আমরা দেখালাম। আর নেগেটিভ যদি বলি তাহলে আমরা উইদাউট শব্দটা অতিরিক্ত কি করব? লাগাবো। কিসের আগে? এই বিং এর আগে। ঠিক আছে, উইদাউট বিং। আর ভার্ব যেটাই বলি না কেন, যেমন তোমার না পড়ে, ঠিক আছে, উইদাউট রিডিং, ঠিক আছে, এভাবে আমরা বলতে পারি। অনেক ধরনের সেন্টেন্স আমরা এই স্ট্রাকচার দিয়ে তৈরি করতে পারি। ঠিক আছে, বিরক্ত হয়ে সেটা হচ্ছে বিং অ্যানয়েড, আর বিরক্ত না হয় উইদাউট বিং অ্যানয়েড। এইভাবে অনেক ধরনের সেন্টেন্স কি করতে পারি? আমরা তৈরি করতে পারি। প্লিজ চ্যানেলটা কি করে দাও? সাবস্ক্রাইব করে দাও, যাতে করে পরবর্তীতে এই সুন্দর সুন্দর টপিকস নিয়ে বা স্ট্রাকচার নিয়ে, সেটা স্পোকেন ইংলিশ হোক, রিটেন ইংলিশ হোক, যাতে করে তোমরা ব্যবহার করতে পারো, বলতে পারো, এই ধরনের লেসন তোমাদের সামনে নিয়ে আসবো। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যদি চাও যে ফেসবুক গ্রুপে জয়েন হতে, তাহলে ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ এই নামে একটা ফেসবুকে গ্রুপ আছে, সেখানে তোমরা জয়েন হয়ে নাও। আর আমাদের ওয়েবসাইটে রয়েছে espclass.com,
এই নামেও ওয়েবসাইট আছে, সেখানে বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে, তোমরা সেখানে দেখতে পারো। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। খোদা হাফেজ।